আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে জানব পাপমুক্ত থাকার জন্য কিছু আমল। তাই আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং পাপমুক্ত থাকার ইনশাআল্লাহ সকলে ইরাদা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পাপমুক্ত থাকার, গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন, আমিন। পাপমুক্ত থাকার জন্য এক নম্বর আমল হলো খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীদের গুনাহ মাফ করে দেন। এতে কি করা যায়? পাপমুক্ত থাকা যায়, গুনাহমুক্ত থাকা যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28 নং পারার 20 নং পৃষ্ঠার সূরাতুত তাহরীমের 8 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে মাফ করে দেন। এতে বান্দাবান্দীরা পাপমুক্ত থাকতে পারে। 2 নম্বর, পাপমুক্ত থাকার জন্য আরেকটি আমল হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে পাপমুক্ত থাকার তৌফিক দান করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের পালনকর্তার কাছে বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমা চাও, মাফ চাও। ইন্নাহু কানা গফফারা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী। এই আয়াত থেকেও বোঝা যায় পাপমুক্ত থাকার জন্য আরেকটি আমল হলো ইস্তেগফার বেশি বেশি পাঠ করা। 3 নম্বর আমল, পাপমুক্ত থাকার জন্য আরেকটি আমল হলো বেশি বেশি ক্ষমা লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার মাফ চাওয়া। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে মাফ করতেই থাকেন। যখন বান্দাবান্দীরা মাফ চাইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উবালি, এতে আমি কারো কোনো পরোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারো পরোয়া করি না, আমি বান্দাবান্দীকে বারবার মাফ চাওয়ার পরে আমি তাকে মাফ করতেই থাকি। 4 নম্বর আরেকটি আমল, সেটি হলো পাপমুক্ত থাকার জন্য 4 নম্বর আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে মাফ করে দেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার ভালোবাসা লাভ করতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আমি মাফ করে দেব। তাহলে আমার ভালোবাসা পাবে এবং আমি তোমাদেরকে মাফ করে দেব। এর থেকেও বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে পাপমুক্ত থাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করা যায়। 5 নম্বর, পাপমুক্ত থাকার জন্য আরেকটি আমল হলো আজান দেওয়া। যারা আজান দিবে কাল কিয়ামতের ময়দানে আজানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছবে, শুকনা এবং ভিজা, বলা হয়েছে হাদিসের মধ্যে যে যত দূর পর্যন্ত গাছপালা, তরুলতা, কীটপতঙ্গ যাদের কানে আওয়াজ পৌঁছবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে ওই সকল মুয়াজ্জিনদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার? যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। এই জন্য আল্লাহ তাআলার দিকে আহ্বান করার দ্বারা উদ্দেশ্য মানুষকে নামাজের দিকে আহ্বান করা, মসজিদের দিকে আহ্বান করা। এই জন্য আজান দেওয়া এটাও একটা পাপমুক্ত থাকার আরেকটি আমল। 6 নম্বর আমল, 2 রাকাত নামাজ আদায় করা। 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে পাপমুক্ত করবেন। আমি আর আপনি যদি গুনাহ করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করি, মাফ চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় মাফ করে দিবেন। পাপমুক্ত থাকার 6 নম্বর আমল হলো জামাতের সাথে নামাজ আদায় করা। জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে পাপমুক্ত করেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, অন্য একজন সাহাবীও নামাজ পড়তেছিলেন। নামাজ পড়ার পরে ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ওই পাপটি করেছি এর জন্য কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জামাতের সাথে নামাজ পড়োনি আমাদের সাথে? বলল, হ্যাঁ, আমি নামাজ পড়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওই জামাতের সাথে নামাজ পড়াটাই তোমার পাপের জন্য কাফারা হয়ে গিয়েছে। 7 নম্বর, পাপমুক্ত থাকার জন্য আরেকটি আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বে, নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নেক আমল মানুষকে
গুনাহের কাজকে মিটিয়ে দেয়। এই জন্য যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাপমুক্ত রাখবেন, গুনাহমুক্ত রাখবেন। 8 নম্বর আরেকটি আমল পাপমুক্ত থাকার জন্য, সেটা হলো জিকিরের মজলিসে বসা। জিকিরের মজলিসের মধ্যে যখন আমরা বসবো, জিকিরের মজলিসে বসার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরের মজলিসকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। ফেরেশতারা বেষ্টনী করে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা